আজ আমরা একটা অন্যরকম গল্প শোনাব। মহিষমারা গ্রাম আর সেখানকার এক কালু দিঘিকে ঘিরে একটা ঘটনা। তাহলে শুরু করা যাক। গ্রামের পুরোহিত মদন মোহন ব্যানার্জিকে দিয়ে। হ্যাঁ, উনি বাড়ি ফিরছেন, গভীর রাত, আর সে কি অবস্থা, প্রায় ছুটে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকলেন। বুঝতেই পারছেন। স্ত্রী নিরুপমা তো চিন্তায় পড়ে গেলেন, জিজ্ঞেস করলেন কি হয়েছে, এরকম করছো কেন? কিন্তু মদন মোহন তখন কথাই বলতে পারছেন না, মানে ভয়ের ঘোরে আছেন, শুধু জল চাইলেন। আর এক গ্লাস জল মানে ঢক ঢক করে এক নিঃশ্বাসে শেষ করলেন। হ্যাঁ, কপালে বিন্দু বিন্দু ঘাম, চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসছে, মুখে স্পষ্ট ভয়ে, আর হ্যারিকেনের আলো কাঁপছে, তো ঘরের ভেতরের ছায়াগুলোও যেন কাঁপছে। একটা কেমন গা ছমছমে পরিবেশ। বোঝাই যাচ্ছে সাংঘাতিক কিছু দেখে এসছেন বা অনুভব করেছেন। সেই রাতে আর খাবারও মুখে তুলতে পারলেন না উনি। এরপর মাঝরাত, হু হু করে হাওয়া দিচ্ছে বাইরে। নিরুপমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। দেখলেন স্বামী বিছানায় নেই। কোথায় গেলেন? উনি তো খুঁজতে শুরু করলেন, দেখলেন ঘরের দরজাটা খোলা। হ্যাঁ, উনি তখন একটা লণ্ঠন হাতে নিলেন, বাইরে এলেন। বারান্দায় চাঁদের আলো পড়েছে, আবার মেঘের ছাড়াও সরে যাচ্ছে, একটা অদ্ভুত আলো আধারি। ঠিক সেই সময় উঠোনের দরজা খোলার একটা শব্দ হলো। উনি সেদিকে তাকাতেই দেখলেন, কি দেখলেন? দেখলেন স্বামীর সাদা ফতুয়ার সেই অংশটুকু যেন দরজার পাশ দিয়ে মিলিয়ে গেল। সর্বনাশ! নিরুপমা তখন কোথায় যাচ্ছ গো বলে চিৎকার করে উঠলেন। আর কোনো দিকে না তাকিয়ে শাড়ির কুচিটা কোনো মতে সামলে লণ্ঠন হাতে স্বামীর পিছু নিলেন। রাতের অন্ধকারে ছুটে চললেন। ছুটতে ছুটতে উনি কোথায় গিয়ে পৌঁছালেন তিনি নিজেও জানেন না কখন যে স্বামী স্ত্রী দুজনে গ্রামের ওই কুখ্যাত নীল দিঘির পাড়ে এসে দাঁড়িয়েছেন। নীল দেখি, যেখানে দিনের বেলাতেও লোকজন যেতে ভয় পায়। হ্যাঁ, সেই দিঘি। স্বামীকে ওই দিঘির পাড়ে ওই